ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজেই নিষেধ করেছেন, তুমি তোমার বাপের জন্য দোয়া করতে পারো। তোমার বাপ আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, মূর্তি বানিয়েছিল, শিরিক করেছিল, সুতরাং তুমি ওই মুশরিক পিতার জন্য দোয়া করতে পারবে না। আচ্ছা এবার বলেন, ইসলামের কাছে বাপ দাদার রেফারেন্স, বাপ দাদার চেইন অফ কমান্ড অনুসরণযোগ্য? বলেন বলেন, কোনো ক্রমে অনুসরণযোগ্য নয়। প্রিয় হাজিরিন, বলতে চাচ্ছিলাম যে কিছু কিছু মানুষ আছে যারা দ্বীনের কথা বলতে গেলে বাপ দাদার রেফারেন্স টানে। বলেন বলেন, আছে না এরকম? বাপ দাদা 14 গোষ্ঠী দ্বীনের এই নিয়মটা পালন করেছে, বাপ দাদাদেরকে এইটা পালন করতে দেখলাম, এইটা পালন করতে দেখলাম, এই দল করতে দেখলাম, আমরা কেন, আমি কেন অন্য দলে যাব? আছে না নাই? বলেন বলেন। আমি একটা ছোট্ট প্রশ্ন ছুড়ে দিই, বাপ দাদায় সারা জীবন মাটির বিছানা, মাটির ঘরে শুইছে, আপনি সেই মাটির ঘর, বাপ দাদার তৈরি করা মাটির ঘর ভাঙ্গা আবার বিল্ডিং দিলেন কেন? বলেন বলেন বলেন। বাপ দাদায় টিনের ঘরে ছিল, বছরের পর বছর, যুগের পর যুগ, আপনি সেই টিনের ঘর বাদ দিয়া বিল্ডিং বাড়ি দিলেন কেন? বলেন বলেন। বিল্ডিং বাড়ি দেয় মানুষ বেশি শক্তিশালী এই কারণে, তাই না? বেশি সুন্দর লাগে, স্মার্ট লাগে, শক্তিশালী, সেই জন্য আপনি আমরা বিল্ডিং বাড়ি দেই, আগেরটা বাদ দেই। আগেরটা ভুল বলছি না, মাটির ঘরে যে কি আরাম আমি জানি। এখন মসজিদে যেরকম ঠান্ডা আবহাওয়া, মাটির ঘরেও ঠিক একই রকম, আলহামদুলিল্লাহ বলেন, এটা আলাদা একটা নিয়ামত। বোঝাতে চাচ্ছি যে দিনের কিছু বিষয় প্রেজেন্ট করতে গেলে কিছু মানুষ পুরো মূর্খতার, জাহেলিয়াতের পরিচয় দেয়। ওরা বলে যে বাপ দাদা অমুক দল করছে, অমুক জায়গায় ছিল, এটার সাথে ছিল, আমি মরার আগ পর্যন্ত এইটাতেই থাকবো, মানুষে কি করবে? আরে ভাই, আপনার বাপ দাদা ভুল পথে থেকে যদি জাহান্নামী হয়, আপনিও কি সেই জায়গায় যাবেন? তিনি হয়তো না বুঝে চলে গিয়েছেন, ওয়াল্লাহু আলাম, আমরা কেউ নিশ্চিত নই তারা জান্নাতি না জাহান্নামী। কিন্তু আমি যখন স্পষ্ট বুঝতে পারবো যে আমি যেটা বুঝতে পেরেছি এটা আমার বাপ দাদার কাছ থেকে যা পেয়েছি তার থেকে বেশি বিশুদ্ধ, বলেন বলেন, তাহলে আমরা কোনটা মানব? বাপ দাদারটাই ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, ইসলামের কাছে দ্বীন ধর্মের কাছে বাপ দাদার কোনো জায়গা নাই। বাপ দাদার কি নাই? কোনো জায়গা নাই।